Sabba papassa karanang kusalassa upasampada sasitta pariyodapanang etang buddhanusasananti আমি সর্বপ্রথমে সেই তথাগত রহস্যময় সমুদ্রকে বন্দনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে দেখাশোনা করব আঙ্গুলিমাল বিষয় নিয়ে। আঙ্গুলিমালের বাবা ছিল কৌশল রাজের পুরোহিত। যেই মুহূর্তে আঙ্গুলিমাল ভূমিষ্ঠ হন তখন রাজধানীর সমস্ত অস্ত্র শস্ত্র জ্বলে উঠেছিল। তা দেখে রাজা প্রসেনজিৎ অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। শেষে যারা গণক ছিল তাদেরকে বললেন এরকম হয়েছে কেন। আঙ্গুলিমালের বাবার মাধ্যমে জানতে পারলেন তার পুত্র সন্তান জন্ম হওয়ার কারণেই সমস্ত অস্ত্র শস্ত্র জ্বলে উঠেছিল। তো কেন বলা হলো, উনি ভবিষ্যতে ভয়ঙ্কর দস্যু হবে। রাজার অস্ত্রশস্ত্র জ্বলে ওঠার কারণে দস্যু হবে একথা শুনে আঙ্গুলিমালের বাবার ইচ্ছা হলো তার পুত্রকে হত্যা করবেন। কিন্তু কৌশলরাজ বললেন, আচ্ছা উনি দলবল নিয়ে দস্যুতা করবেন নাকি একাকী দস্যুতা করবেন? বলছে মহারাজ একাকী দস্যুতা করবেন। বলছে তাইলে না, হত্যা করবে না, একাকী দস্যুকে দমন করার ক্ষমতা আমার আছে, তুমি তাকে হত্যা করবে না, লালন পালন করো। তারপরে লালন পালন করতেছিলেন। ওনার যেহেতু স্বভাব চরিত্র সুন্দর ছিল, কারোর সাথে অসংযত আচরণ করতো না, মারামারি দরাদরি এরকম করতো না ছোটোকাল থেকে, তো ওনার নাম অহিংসক হয়ে গেল। সবাই অহিংসক অহিংসক বলে ডাকতো। অহিংসকের যখন পরিপূর্ণ বয়স হলো তখন বিদ্যাশিক্ষা করার জন্য তাকে তক্ষশিলায় পাঠিয়ে দিল তার বাবা মা। তার এমনই বুদ্ধি ও অধ্যবসায় ছিল যে তার যারা সহপাঠী ছিল কেউ তার সমান বিদ্যাশিক্ষা করতে পারে নাই। তা তিনি খুব মেধাবী ছিলেন, তার সাথে কেউ পেরে উঠতে পারত না। এতে তারা খুব ঈর্ষান্বিত হলো এবং তারা চক্রান্ত করলেন তাকে যে কোনো প্রকারে অপদস্থ করতে হবে। চক্রান্ত করে তারা তাদের গুরুর মনে অযথা কিছু মিথ্যা ধারণা অহিংসকের নামে বলে দিল। তারা বলল, গুরু আপনার স্ত্রীর সাথে এই অহিংসকের গুপ্ত প্রেম সম্পর্ক আছে। তাদের কথা বিশ্বাস করে গুরু মহোদয় একদিন অহিংসককে বললেন, বৎস অহিংসক, তোমার বিদ্যাশিক্ষা শেষ হয়েছে, তুমি গুরুদক্ষিণা দিয়ে চলে যাও। তো অহিংসক বলল, ঠিক আছে গুরুদেব, আমি কি গুরুদক্ষিণা দেব? 1000 মানুষ হত্যা করে তার নিদর্শন স্বরূপ তাদের প্রত্যেকের এক একটি আঙ্গুল এনে আমাকে দিতে হবে, তাহলে তোমার গুরুদক্ষিণা দেওয়া শেষ হবে, নয়তো গুরুদক্ষিণা দেওয়া শেষ হবে না। গুরুর কথায় অহিংসক খুবই মর্মাহত হলেন। বললেন, গুরুদেব অন্য কোনো আপনি গুরুদক্ষিণা চান না, এটা তো নরহত্যা মহাপাপ। বলছে না, আমি এই গুরুদক্ষিণায় চাই। অগত্যা অহিংসক গুরুদক্ষিণা দেওয়ার জন্য অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে একটা বনে গিয়ে মানুষ হত্যা করতে লাগলেন। ওই বনের ভিতর 8টি ভিন্ন ভিন্ন রাজপথ এসে মিলিত হয়েছিল। অতএব হত্যা করার জন্য প্রথম প্রথম কোনো মানুষের অভাব হতো না। নিহত ব্যক্তিদের আঙ্গুল লতা দিয়ে বেঁধে এজন করে তলায় পরে রাখতেন। এই জন্য তার নাম হয়ে গিয়েছিল আঙ্গুলিমাল, অর্থাৎ আঙ্গুলের মালা পরত বলে আঙ্গুলিমাল হয়ে গিয়েছিল। আঙ্গুলিমালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল সমস্ত জনসাধারণ। এই খবর অচিরে সমস্ত কোশল রাজ্যে প্রচারিত হলো।
প্রসেনজিৎ নিজেই সে কথা শুনে সসৈন্যে সজ্জিত হয়ে তাকে হত্যা করার জন্য বা বন্দী করার জন্য সংকল্প করলেন। পুরোহিত বুঝতে পারলেন এই দস্যু আর কেউ হতে পারে না, তার পুত্রই হবে। কিন্তু তিনি পুত্রকে রক্ষা করার জন্য কোনো চেষ্টা করলেন না। ভাবলেন আমি গেলে হয়তো আমাকেও মেরে ফেলবে সে। তার পত্নী কিন্তু পুত্রের বিপদে স্থির থাকতে পারলেন না। তিনি পুত্রকে বাঁচানোর জন্য নিজেই যাবেন এই মনে স্থির করলেন। বুদ্ধ এই সময় জেতবনে অবস্থান করতেছিলেন। তিনি সমস্ত বৃত্তান্ত শুনে বুঝতে পারলেন, দিব্যদৃষ্টিতে দেখলেন, এই জন্মে যা হোক আঙ্গুলিমালের পূর্ব জন্মার্জিত এমন সুকর্ম আছে, এমন কুশলকর্ম আছে, এমন পুণ্যকর্ম আছে যে তার প্রভাবে একবার মাত্র ধর্মোপদেশ শুনতে পেলে তিনি অরহত্ব ফল পর্যন্ত লাভ করতে পারবেন। অথচ বর্তমান অবস্থায় সে গুরুদক্ষিণে দেওয়ার জন্য নিজের মাকেও হত্যা করতে পিছপা হবে না। এই রমণীর প্রাণ রক্ষার জন্য, অর্থাৎ তার মার প্রাণ রক্ষার জন্য এবং ওই মহাপাপী অঙ্গুলিমালকে উদ্ধার করার জন্য করুণার আধার ভগবান বুদ্ধ বের হলেন জালি বনের উদ্দেশ্যে। তিনি সামান্য একজন ভিক্ষুর বেশে আঙ্গুলিমাল যেখানে থাকতেন সেই বনের দিকে রওনা হলেন। পথে রাখাল বালকেরা এবং অন্যান্য ব্যক্তিরা কত নিষেধ করলো, বলল, ভান্তে ওদিকে যাবেন না, আঙ্গুলিমাল ভয়ঙ্কর দস্যু, ওদিকে 40-50 জন একসাথে গেলেও কখনো তার হাত থেকে নিস্তার পায় না, এত বেশি লোক গেলে পর্যন্ত ভয় পায়, সুতরাং এই পথে যাবেন না। কিন্তু বুদ্ধ তাদের কোনো কথাই শুনলেন না। সেদিন পর্যন্ত আঙ্গুলিমাল 999 জন লোক হত্যা করেছিলেন, অর্থাৎ 999টি আঙ্গুল সংগ্রহ করেছিলেন। আর একটি লোক মারতে পারলেই 1000 সংখ্যা পূর্ণ হবে। এই চিন্তা করে তিনি প্রতিজ্ঞা করলেন, আজই আমার দায়িত্ব শেষ হবে, আমার আশা পূর্ণ হবে, গুরুদেবকে গুরুদক্ষিণা দিতে পারবো। কিন্তু বহুক্ষণ অপেক্ষা করেও তিনি কোনো মানুষ পেলেন না। কারণ পথিকেরা সচরাচর তার ভয়ে অন্য কোনো পথ দিয়ে যাতায়াত করে, নয় অনেকেই বিশাল জনসংঘ নিয়ে একসাথে যাতায়াত করে, সেজন্য কোনো মানুষ পায়নি। অবশেষে ভিক্ষু বেশধারী বুদ্ধকে একাকী আসতে দেখে তার দিকে ধাবিত হলেন। কিন্তু ক্রমাগত মাইলের পর মাইল দৌড়িয়েও বুদ্ধকে ধরতে পারলেন না। আঙ্গুলিমাল এর আগে গোরা, হরিণ প্রভৃতি কত দ্রুতগামী প্রাণীকে দৌড়ে ধরে ফেলেছেন, কিন্তু আজ একজন ভিক্ষুকে ধরতে পারলেন না। এই ভেবে তিনি অতিশয় বিস্মিত হলেন। সে উচ্চস্বরে ভিক্ষুকে থামতে বললেন, হে ভিক্ষু, তুমি থামো। বুদ্ধ থামলেন, কিন্তু আঙ্গুলিমালকে বললেন, আঙ্গুলিমাল, তুমিও যেখানে আছো সেখানেই থাকো, আমার দিকে অগ্রসর হইও না। আঙ্গুলিমাল মন্ত্রমুগ্ধ নিয়ে তখনই থামলেন। তখন বুদ্ধ তাকে সদুপদেশ দিতে আরম্ভ করলেন, ধর্মদেশনা দিতে আরম্ভ করলেন। তা শুনে তার পাষাণ হৃদয় গলে গেল। বুদ্ধ ডান হাত তুলে বললেন, এহি ভিক্ষু। এটা বলার সাথে সাথেই সে প্রব্রজিত হয়ে গেল। এরপর আঙ্গুলিমালকে সঙ্গে নিয়ে জেতবন বিহারে এসে পড়লেন বুদ্ধ। তার মাও তাকে খুঁজতে বের হয়েছিলেন। সে এই সকল ঘটনা জানতেন না, কাজে নিরাশ হয়ে ফিরে আসলেন। এদিকে কুশলরাজ দেখলেন আঙ্গুলিমালকে দমন করতে না পারলে বড় লজ্জার কারণ হবে, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে রাজ্যের মানুষের। অথচ লোকটার যেরূপ বলবীর্য, তাতে দমন করতে যেমন নিতান্ত নিরাপদ নয়, যদি দুর্ভাগ্যক্রমে কোনো কিছু অঘটন ঘটে যায়। তাই তিনি বুদ্ধের পরামর্শ গ্রহণ করার জন্য জেতবন বিহারে একটু গেলেন। বুদ্ধ জিজ্ঞেস করলেন, কি হয়েছে মহারাজ? মহারাজ, বিম্বিসার কি আপনার সহিত শত্রুতা আরম্ভ করেছেন, অথবা আপনি কি বৈশালী লিচ্ছবি রাজ্য হতে ভয় পাচ্ছেন? প্রসেনজিৎ বললেন, না প্রভু, সেরূপ কোনো কিছুই নয়। তবে আঙ্গুলিমাল নামক এক দস্যু নাকি
অনেক মানুষের ক্ষতি করতেছে, অনেক মানুষকে হত্যা করে আঙ্গুল কেটে নিচ্ছে। ও তাহলে এই কারণে এত সৈন্যবাহিনী নিয়ে আপনি যুদ্ধযাত্রা শুরু করেছেন। আচ্ছা মনে করুন মহারাজ আঙ্গুলিমাল ভিক্ষু হয়ে গেছেন, বলুন তো তখন আপনি কি করবেন? ভান্তে ভগবান, সে যদি ভিক্ষু হয়ে থাকে তবে আমি তাকে সুন্দর করে শ্রদ্ধা নিবেদন করে ফাং করব, তাকে চারিপত্য দিয়ে সেবা করব, পূজা করব, তাকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য যা কিছু লাগে সব কিছু দান করব। প্রসেনজিৎ রাজা স্বপ্নেও ভাবেনি যে বুদ্ধ আঙ্গুলিমালের মতো পাষণ্ড হিংস্র মানুষকে নিজের শিষ্য করতে পারবেন। কিন্তু যখন শুনলেন সে ভীষণ দস্যু বিহারে অবস্থান করতেছেন, তখন তার ভিতর ভয় উৎপন্ন হলো। বুদ্ধ তাকে অভয় দিয়ে বললেন, মহারাজ কোনো ভয় নাই, কিছু করবে না আঙ্গুলিমাল এখন। এবার আঙ্গুলিমালকে দেখিয়ে দিলেন। প্রসেনজিৎ নিজের মণিখচিত কটিবন্ধ খুলে উহা আঙ্গুলিমালকে দান দিয়ে বললেন, ভান্তে এটা আপনি নিন, সম্মান জানার জন্য, শ্রদ্ধা নিবেদনের জন্য ওটা দিয়ে দিলেন আর কি। কিন্তু আঙ্গুলিমাল এখন বিষয় বাসনাহীন, লোভ লালসাহীন, তিনি উহা গ্রহণ করলেন না। তা দেখে কৌশলরাজ অতিশয় বিস্মিত হয়ে বললেন, ওহো, আজ পাথরে গাছ উঠেছে মনে হয়, লোভী দানশীল হয়েছে মনে হয়, পাপী পুণ্যবান হয়েছে। প্রভু, এ আপনারই মহিমা। আমি রাজদণ্ড দিয়ে শাস্তি দিয়ে যেই লোকগুলোকে শরীর কেটে ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পারি, কিন্তু তাতেও তাদের চরিত্র ঠিক হয় না, সংশোধন হয় না। কিন্তু আপনি মাত্র মুখের কয়েকটি কথাতেই সবাইকে শান্তির পরশে ধন্য করে দেন, সংযত করে ফেলেন। কি অপূর্ব ক্ষমতা আপনার মধ্যে। এই বলে শ্রদ্ধা নিবেদন করে বাড়িতে ফিরে গেলেন, রাজবাড়িতে। এর কয়েকদিন পর আঙ্গুলিমাল সাবাইক নিয়ে গ্রামে পিণ্ডচারণ করতে গেলেন, কিন্তু লোকে তার নাম শুনে ভয়ে পালিয়ে গেল এবং অনেকে তাকে ডিল চুড়ে মারতে লাগলেন। ডিলের আঘাতে তার দেহ সাবাইক ক্ষত বিক্ষত হয়ে গেল, সাবাইকটি ভেঙে গেল, কাতর হয়ে গেলেন। তবু ওই ভাঙা সাবাইক নিয়ে খালি হাতে ফিরে আসতেছেন। ওই সময় দেখলেন এক রমণী প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। এতে তার মনে বড়ই করুণা উৎপন্ন হলো, কষ্ট হতে লাগলো। ইস, মেয়েটি কত কষ্ট পাচ্ছে। যিনি 999 জন মানুষকে জীবন্ত হত্যা করেছেন, ত্রিরত্নের মহিমার গুণে আজ তারই হৃদয়ে এক রমণীর জন্য হৃদয় বিগলিত হলো। তিনি বিহারে গিয়ে বুদ্ধকে একথা জানালেন। বুদ্ধ বললেন, তুমি ফিরে যাও, ওই উপাসিকাকে বলো, অধিষ্ঠান করে বলো যে আমি জন্মের পর থেকে কোনোদিন প্রাণী হত্যা করিনি। এই কথা যদি সত্যি হয়, এই সত্যি কথার গুণে তোমার বোন উপাসিকা তোমার যন্ত্রণা উপশম হোক, সুন্দরভাবে তোমার প্রসব হোক, তোমার সন্তান। তো বুদ্ধকে বললেন আঙ্গুলিমাল, বানতে পারবো না, আমি অনেক মানুষ মেরেছি, আমি কোথায় প্রাণী হত্যা করলাম না। বলছে, না না, তুমি এরকম বলবে যে আর্য জাতিতে তুমি যখন জন্ম নিয়েছ, এ কথা বলবে। তখন বুদ্ধের উপদেশ শুনে সে আঙ্গুলিমাল ওখানে চলে গেলেন এবং ও উপাসিকার যারা জ্ঞাতি স্বজন ছিল তারা একটা পদ্মা কাটিয়ে দিলেন। পদ্মার এপাশে বসে আঙ্গুলিমাল অধিষ্ঠান করলেন, বুদ্ধ যেরকম বলেছিলেন। আমি আর্য জাতিতে যখন থেকে জন্ম নিয়েছি তখন থেকে একটি প্রাণীও হত্যা করিনি। এই কথা যদি সত্যি হয়, এই সত্যি কথার গুণে এই উপাসিকার প্রসব যন্ত্রণা উপশম হোক। একথা বলার সাথে সাথেই ওই উপাসিকার প্রসব যন্ত্রণা উপশম হলো এবং সুন্দর এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিল ওই উপাসিকা। দেখুন ধর্মের গুণে কি না হয়। ধর্মের সংস্পর্শে সে পাপের জীবনও ধন্য হয়ে গেল। আঙ্গুলিমালের নাম শুনেই
লোকে ভয় পেত, এই জন্য তার পিণ্ডাচারণ পেতে সমস্যা হতো। অতীতের পাপ স্মরণ করলে তারও মনে বড় কষ্ট অনুভব হতো, কিন্তু বুদ্ধ তাকে সস্নেহে উপদেশে সান্ত্বনা দিতেন, বলতেন, ওসব তোমার পূর্বজন্মের বৃত্তান্ত, তুমি যখন গৃহী ছিলে তখনকার ঘটনা। এখন তুমি আর সেই আঙ্গুলিমাল নয়, এখন তোমার পুনর্জন্ম হয়েছে আর্য জাতিতে, শ্রেষ্ঠ শাসনে। নিজের সাধনা এবং বুদ্ধের কৃপা বলে আঙ্গুলিমাল শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতে করতে একদিন তার পূর্বজন্মের পুণ্য পারামের হেতুতে অর্হত্ব লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলে।